এমনি ভাবে আরেকটি আমল করলে পূর্ণাঙ্গ হজ্জের সব পাওয়া যাবে, সেটা হচ্ছে রমাদানুল মুবারকে উমরা করা। রমজান মাসে কি করা? উমরা করা। নবী আলাইহিস সালাম বললেন, ফাইন্না উমরাতান ফি রমাদান, রমাদানুল মুবারকে উমরা করলে তাকদি হজ্জাতান, তার প্রতিদান রয়েছে হজ করার সওয়াব। এমনি ভাবে আও হজ্জাতান মাই, অথবা আমার সাথে হজ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলে তো তার হজ কবুল হয়ে যাবে। এজন্য কি করা দরকার? রমাদানুল মুবারকে উমরা করা দরকার। এমনি ভাবে অন্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না উমরাতান ফি রমাদানা, নিশ্চয় রমাদানুল মুবারকের উমরা হলো তাআদিলু হজ্জাতান, হজ্জের সওয়াব রয়েছে। রমাদানুল মুবারকে উমরার প্রতিদান হচ্ছে কবুলযোগ্য হজ। এমনি ভাবে আরেকটি দেশে বসে, এলাকায় বসে, বাড়িতে বসে আরেকটি আমল করলে হজ্জের প্রতিদান পাবেন, সেটা হচ্ছে নিজ অর্থে অপরকে হজ করানো। কোন ব্যক্তিকে যদি নিজ অর্থে হজ করান, তাহলে এর প্রতিদান হিসেবে আপনি পূর্ণাঙ্গ হজ্জের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনি ভাবে বাড়িতে বসে যদি পিতা মাতার খেদমত করেন, তাহলে কি হবে? পূর্ণাঙ্গ হজ্জের সওয়াব পাওয়া যাবে। হাদিসের বর্ণনায় এসেছে, আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, ইন্নী আস্তাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি, আমার ইচ্ছা, প্রবল আগ্রহ জিহাদ করার, অথচ আমি জিহাদ করার সামর্থ্য রাখি না, শারীরিক দিক থেকে অথবা অন্য কোনো দিক থেকে আমি জিহাদ করার সামর্থ্য রাখি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, তোমার কি অবশিষ্ট মা বাবা রয়েছে? অথবা তোমার কি অবশিষ্ট মা বাবাদের ন্যূনতম একজনও রয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, উম্মি, হ্যাঁ, আমার একজন অবশিষ্ট রয়েছে, তা হলো মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসআলিল্লাহ ফি বিররিহা, তাহলে তুমি ওই মা বাবার সদাচরণের জন্য আল্লাহর কাছে দোয়া করো, মা বাবার খেদমত সঠিকভাবে করতে থাকো। তাহলে কি করবে? ফাইদা ফালতা, যদি এই কাজটা সঠিকভাবে আদায় করো, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সঠিকভাবে খেদমত করার জন্য দোয়া করো, তাহলে কি করবে? ফাআনতা হাজ্জুম মুতামির, তাহলে তুমি একটি কবুলযোগ্য হজ্জের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যাবে কি যাবে না? আরেকটি আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যাবে, সেটা হচ্ছে কোন হাজী ব্যক্তির কে হজ্জের জন্য প্রস্তুত করে দেওয়া, অথবা হাজী ব্যক্তির পরিবারকে দেখাশোনা করলে হজ্জের সওয়াব পাওয়া যায়। নবী আলাইহিস সালাম বলেন, মান জাহাজা গাজিয়ান, যেই ব্যক্তি গাজী ব্যক্তিকে, যোদ্ধা ব্যক্তিকে প্রস্তুত করে দেয়, আও জাহাজা হাজ্জান, এবং হাজী ব্যক্তিকে, যেই ব্যক্তি হজ করতে যায় ওই ব্যক্তিকে প্রস্তুত করে দেয়, আও খালফাহু ফি আহলি, অথবা হাজী ব্যক্তি অথবা যোদ্ধা ব্যক্তিকে প্রস্তুত করে দেওয়ার পরে তার পরিবার বর্গকে দেখাশোনা করে, আও আফতারা সাইমান, অথবা কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, কানা লাহু মিসলা উজুরিহিম, তাহলে ওই ব্যক্তি অনুরূপ এর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
যদি যোদ্ধা ব্যক্তিকে প্রস্তুত করে দেয় এবং তার পরিবারকে দেখাশোনা করে, তাহলে জিহাদ করার সওয়াব পেয়ে যাবে। এমনি ভাবে কোন ব্যক্তি যদি হাজি ব্যক্তিকে প্রস্তুত করে দেয় এবং পরিবার বর্গকে দেখাশোনা করে, তাহলে হজ করার সওয়াব পেয়ে যাবে। যদি কোনো ব্যক্তি রোজাদারকে রোজা রাখায়, তাকে ইফতার করে, তাহলে সে পূর্ণাঙ্গ রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন, অথচ সে যে সওয়াব পাবে, কিন্তু তার ওই যে ব্যক্তিকে খেদমত করলো, প্রস্তুত করে দিল এবং যেই ব্যক্তির পরিবার পরিবারকে দেখাশোনা করলো, তাদের সওয়াব থেকে বিন্দু মাত্র ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে বসে, এলাকায় বসে পূর্ণাঙ্গ হজ্জের সওয়াব পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে দেশে বসে, এলাকা বসে এইভাবে আমল করে পূর্ণাঙ্গ হজ্জের সওয়াব পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأتوب إليه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.